মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য, কুলুষিত করার জন্য ওই আইএসের জন্ম হয়েছে আমেরিকাতে। আমেরিকানরা মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য আইএসের জন্ম দিয়েছে। ঠিক কিনা বলুন? এই জঙ্গি সংগঠনের সাথে, জঙ্গিবাদের সাথে কোরআন সুন্নাহ এবং ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা জঙ্গিবাদকে, আমরা সন্ত্রাসকে, হিংস্রতাকে আমরা প্রত্যাখ্যান করি। ঠিক কিনা বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন, সেই ব্যক্তির হাত থেকে তলোয়ার পড়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার ধরলেন, বললেন যে এবার তোমাকে কে বাঁচাতে পারে? বলে ইয়া মুহাম্মদ তুমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার মাটিতে ফেলে দিলেন, বললেন যে আমি হায়াত দেওয়ার মালিকও আর আমি বাঁচাতেও পারবো না, মারতেও পারবো না। কারণ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ, আমি তোমাকে মাফ করে দিলাম। সাথে সাথে সেই ব্যক্তি কলেমা পড়ল, ঘোষণা দিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি আপনার কাছে কোরআনের আয়াত দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর কোন বই থাকে, যারা এদের উপর জুলুম করে তারা আসলে বুঝে না। ঠিক কিনা বলেন? যদি বুঝতো তাহলে তারা এই অন্যায়টা করতো না, কারণ এগুলো তো কোরআনের আয়াত। এখন জিহাদের মধ্যে আপনি সন্ত্রাসের গন্ধ পান, কিন্তু আমরা তো জিহাদের মধ্যে সন্ত্রাসের গন্ধ পাই না। দাওয়াতিল আল্লাহ, আল্লাহর পথে মানুষদেরকে ডাকা, ও ভাই তুমি অন্যায় পথে আসো, তুমি খারাপ পথে আসো, আসো তুমি ভালোর পথে আসো, তুমি কোরআনের পথে আসো। এই কাজটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ বলেন? আচ্ছা আমার ভাইয়েরা, সূরা তাওবা, তাবুকের অভিযানের কথা বলছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দেখলেন, হুজুর মুখ ফিরিয়ে নিলেন আর এই কথাটুকু বলে দিয়েছেন, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে কিনা সে অপেক্ষা করতে হবে। সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন তোমরা তাদের সাথে কথা বলবা না। এরপর আরো কঠিন অবস্থা, তাদের স্ত্রীদেরকেও বলে দিয়েছেন তাদের সাথে কথা বলবা না। আজকে আমরা কুরআনুল কারীমের আলোকে এই দাওয়াতিল আল্লাহর কাজকে কতটুকু করি, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিছুদিন অতিবাহিত হলো, আল্লাহর পক্ষ থেকে সূরা তাওবায় আয়াত নাযিল হয়ে জানিয়ে দেয়া হলো রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যার কারণে এই যে কয়েকজনের তওবা কবুল হয়েছে, সেই জন্য এই সূরাটার নাম নেওয়া হয়েছে সূরাতুত তাওবা। আমি কি সূরা সম্পর্কে মোটামুটি একটা সাধারণ ধারণা কি দিতে পেরেছি আপনাদেরকে? এই সূরা ৭১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন ৭১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে ৭২ নম্বর আয়াত থেকে আপনাদেরকে একটা সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে দিয়ে আখিরি মুনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ তাআলা, বিফাদলিল্লাহি তাআলা, বিওয়াজহিল্লাহি তাআলা। ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, কাটা কাটা কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করি। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, আর যে কোরআন দিয়ে আমল করে আল্লাহর পক্ষ থেকে সে যথার্থ প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। ইমানদার পুরুষ এবং ইমানদার নারী একে অপরের ইসলামের কাজ করার জন্য সহায়ক, একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। এখন যুবকেরা যদি চিন্তা করে যে আল্লাহ পাক সূরা তাওবা ৭১ নম্বর আয়াতের মধ্যে তো বলে দিয়েছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীরা পরস্পর বন্ধু, তাহলে আজকের মাহফিল শেষ, যেহেতু রাত্রে ঘুমাবো, আগামীকালকে আমার এলাকার মধ্যে খুঁজবো কোন মুসলমান মেয়েটা সবচেয়ে সুন্দরী। যেহেতু আমার বন্ধু আল্লাহ বলে দিয়েছে, আমি তার সাথে বন্ধুত্ব আরো গভীর করব, তার সাথে প্রেম নিবেদন করবো, প্রেম করা শুরু করবো। এই কাজ করা যাবে নাকি? আচ্ছা, আমরা লিল্লাহিয়া একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসবো, একজন ইমানদার নারী আরেকজন ইমানদার নারীকে
ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ঈমানের পরিপূর্ণতার জন্য। কি ঠিক কিনা বলুন? قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আমরা যদি কাউকে ভালোবাসি, কার জন্য ভালোবাসবো? কাউকে যদি ভালোবাসা থেকে বিরত থাকি, কার জন্য? কাউকে আমরা কিছু দান করব, কার জন্য? দান করা থেকে বিরত থাকবো, কার সন্তুষ্টির জন্য? সবাই বলে আল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভাইয়েরা, ঈমানদার পুরুষেরা একে আরেকজনের বন্ধু, একে আরেকজনের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এবার আসেন, একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে কি আমরা মারতে পারি? একজন খাঁটি ঈমানদার আরেকজন খাঁটি ঈমানদারের পায়ের মধ্যে কি ডান্ডা বেড়ি লাগাতে পারি? আমার বন্ধুগণ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি কোনো নিষ্পাপ আল্লাহওয়ালা বান্দার পায়ের মধ্যে তুমি ডান্ডা বেড়ি লাগাও, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানাই দিয়েছেন হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাই দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তুমি যদি দুনিয়ার বুকে কোনো মুসলমানকে কষ্ট দাও, আখিরাতে রব্বুল আলামিন তোমাকে কষ্ট দেবেন। দুনিয়ার বুকে যদি তুমি কোরআনের বিরুদ্ধে আচরণ করো, আখিরাতে গিয়ে রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে আচরণ করবে। তুমি যদি কোরআনের কোন মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করো, আল্লাহ পাক তোমার জান্নাতের যাওয়ার পথের মধ্যে বাধা সৃষ্টি করে দেবে। তুমি যদি কোরআনের মাহফিলের মধ্যে, কোরআনের আলোচনার মধ্যে 144 দ্বারা জারি করে দাও, রব্বুল আলামিন তোমার জান্নাতে যাওয়ার পথের মধ্যে 144 দ্বারা জারি করে দেবে। ঠিক কিনা বলো? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ও মানব জাতি, ও মুসলমানেরা, ও মুসলমানের সন্তানেরা, এখনো সময় আছে। একদিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। যখন অন্ধকার কবরে আমাকে রাখবে, তখন বলা হবে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই আমরা একটু পড়ি না? বিসমিল্লাহি ওয়া আলা। আপনাদের সিলেটের দিকেও তো এটা পড়ে না? শুধু সিলেট না, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ঈমানদার মুমিন মুসলমানেরা যখন ইন্তেকাল করে, কবরের মধ্যে যখন রাখে, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই রাখা হয়। কি ঠিক কিনা বলেন? ভাইয়েরা, আবার একটু আপনারা খেয়াল করেন। একজন ব্যক্তি, তার নাম হচ্ছে বল্টু মিয়া, বাড়ি ধরেন আপনার বিয়ানীবাজার, ফেন্সিডিল, ইয়াবা, সাথে একটা রিভলভার সহ বল্টু মিয়া ধরা পড়ছে। পুলিশের ওসি সাহেব বলেন কাস্টডিতে ঢুকাও, আর পুলিশের মধ্যে যে ব্যক্তিটা ভালো মাইক দিতে পারে তার হাতের মধ্যে ডান্ডা দিয়ে দিয়েছে। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, ভালো করে মারো। ভালো মানুষকে মারার দরকার নাই, যারা সত্যিকার একটা অপরাধী তাদেরকে মারেন। কি ঠিক কিনা বলেন? এখন একজন পুলিশ অফিসার ডান্ডা হাতের মধ্যে নিয়েছে, তার মায়ের পুলিশের বাচ্চা পুলিশ, আমার পরিচয় জানো না? কয় না, আপনার পরিচয় তো জানি না। এখন পুলিশ থম করছে, আমি হচ্ছি সিলেট জেলার মাননীয় জেলা প্রশাসক ডিসি সাহেবের ভাতিজা, আমি বল্টু মিয়া। সাথে সাথে ওসি সাহেব গিয়ে বললো, স্যার ঘটনা খারাপ। কি? তো আমাদের জেলা প্রশাসক মহোদয়ের ভাতিজা। তো তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে তাড়াতাড়ি ফল আনো, আপেল, কমলা, নাশপাতি, এগুলো তো আঙ্গুর, তাকে ভালো করে খাওয়াও। এখন খাচ্ছে। আর ওসি সাহেব ডিসি সাহেবকে ফোন দিয়েছে, স্যার আমি বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ফোন দিলাম। হ্যাঁ ওসি সাহেব বলুন, কোনো প্রবলেম? বলে হ্যাঁ স্যার, একটা বড় সমস্যা। সমস্যা কি স্যার? আপনার ভাতিজা বল্টু মিয়া অস্ত্র এবং মাদক দ্রব্য সহ ধরা পড়েছে। এখন কি করবো স্যার? আগামীকালকে কি কোর্টে চালান দেব, নাকি আস্তে করে গোপনে ছেড়ে দেব? ডিসি সাহেব বলেন, আমার ভাতিজা? বলে হ্যাঁ স্যার, আপনার ভাতিজা। সে তো বলতেছে আপনার ভাতিজা। এখন ডিসি সাহেব বলতেছে, আমার তো কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, ভাতিজা আসবে কোথার থেকে? এখন ওসি সাহেব গেছে তার সামনে,
এবার কানটাতে ধরছে, ধরে বলে ডিসি সাহেবের বাতি যারা, এক হাতে কান ধরলো আর এক হাতে থাপ্পড় মারলো, আর কনস্টেবলকে বললো এই কনস্টেবল তার সামনে থেকে ফলফুলগুলো সরাও। সে আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, মিথ্যা পরিচয় দিয়েছে। ফল খাওয়ানোর আগে যতটুকু মাইক দেওয়ার কথা ছিল আমাদেরকে হয়রান করার কারণে এবার তার মাইকটা কয়েকগুণ বাড়াইয়া দাও। কি ঠিক কিনা বলেন? আমার পরিচয় আমি শয়তানের দলের মানুষ। মৃত্যুর পর কবরে যখন আমাকে রাখা হয় আমার পরিচয়টা শয়তানের দলের মানুষ হিসেবে দেয়া দরকার ছিল, কিন্তু দিয়ে দিল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে দিলাম। এবার ফেরেশতারা এসে যখন দেখতে পাবে তার পরিচয় দেওয়া হয়েছে রাসূলের দলের লোক, কিন্তু আসলে তো সে তো শয়তানের দলের লোক। এবার বলেন আগে মাইকটা যতটুকু হওয়ার কথা ছিল মাইকটা এখন বেশি হবে না কম হবে? সোজা হওয়া লাগবে নাকি? আমাদের কথা কি আমি কি বুঝাতেছি আপনারা বুঝতেছেন তো? সোজা কি হওয়া লাগবে? সে সোজা মরে সোজা না হয়ে দুনিয়াতে জীবিত থাকতে সোজা হওয়া দরকার, ঠিক কিনা বলুন? স্বামী এবং স্ত্রী বিবাহ হলো, স্ত্রীটা হলো দুনিয়ার তেরা। স্বামী যদি বলে বিবি গো আমার আজকে একটু সুন্দর করে এই মাছ শোল মাছ শীতকালে যদি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে দু পেঁয়াজ উপরে খুব মজা লাগে, খেয়েছেন আপনারা কখনো? সিলেটের মানুষের মুখী তো খুব সুন্দর, ঢাকালুকি হাওয়ার মাছ সব খাইয়ে আপনারা শেষ করেন, আমাদের ঢাকা পর্যন্ত পৌঁছতে পারে না। বন্ধুগণ খুব মজা করে করে শোল মাছের দু পেঁয়াজও খাওয়া যায়। কোন কথাটা বলছিলাম আমি? আমরা স্বামী স্ত্রীর কথা। স্বামী বলল বিবি গো আমার এত সুন্দর একটা শোল মাছ কিনে এনেছি শীতকাল, সুন্দর করে দু পেঁয়াজু করো। এখন এমন ভাবে পানি কতগুলো দিয়ে রান্না করছে একেবারে খাট্টার মতো, টেঙ্গার মতো, টেঙ্গা না বলে আপনারা, টকের মতো খাওয়ায় যায়। খাই দিদি কি করলাম? লবণ যদি কম দিতে বলে দেয় বাড়ায়, আর যদি বলে বাড়াই দাও তাহলে মোটে লবণে দেয় না, মানে একেবারে উল্টা পাল্টা। যদি দক্ষিণ দিকে দাও সে যায় উত্তর দিকে। ভাবরা তো আজকে রাঁধবেই না। কয়েকদিন হয়ে গেল বাপের বাড়িতে বেড়াতে যায় না। বাবা বিবির ভাইকে পাঠিয়েছেন, শালাকে পাঠিয়েছেন, দুলা ভাই আব্বা পাঠিয়েছেন, আমার বুবু তো অনেকদিন বুবু বুঝেন দেখি বোন রে বুবু ডাকতো এক সময়, এখন আপু ডাকে বুবু। এটা একেবারে হৃদয় থেকে আসে কথাটা। বুবুকে নেওয়ার জন্য এসেছি, তা ঠিক আছে নিয়ে যাও, তবে যদি বলে যে তোমার দুলাভাই কি অনুমতি দিয়েছে, বলবা যে না দুলাভাই বলে নাই। তো কেন আমি মিথ্যা কথা বলবো? যদি সত্য বলো দুলাভাই অনুমতি দিয়েছে তাহলে তোমার বোন যাবে না। আমি যা বলি সবসময় তার বিপরীতটা করো, আহারে আমার বোন রে আমরাও মুসিবতে পড়ছি। আচ্ছা ঠিক আছে, যে বুবু আসছে আব্বা পাঠাইছে আপনাকে দেওয়ার জন্য, যাও তোমার দুলাভাইয়ের সাথে কথা বলো। আসার আগে আপনার সাথে কথা বলার আগে দুলাভাইয়ের সাথে পাকাপাকি। তোমার দুলাভাই কি বলছে? আপনাকে যেতে নিষেধ করছে, তাড়াতাড়ি রওনা হোক। মাসটা ছিল আষাঢ় মাস। হঠাৎ করে এমন বৃষ্টি এসেছে, খালের উপর সাঁকো নাই, নৌকাও নাই, এখন পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই মহিলাটা সাঁতারও দিতে জানে না। ঘটনাক্রমে একটা গরু খালের এই পার থেকে ওই পারে সাঁতার কেটে যাচ্ছে। দিদি কি করলো? গরুর লেজটা শক্ত করে ধরলো। সাঁতার নিজে কাটতে পারে না, গরু সাঁতরাচ্ছে, দিদি ওই লেজ ধরে আছে, তো গরুর টানে টানে সেও চলে যাচ্ছে। মাছ খালে যখন গিয়ে পৌঁছলো, স্বামী দৌড়াদৌড়ি করে আসছে, আরে আমার প্রাণের বিবি কিভাবে যেন পার হয়। বিবিকে বলছে বিবি গো আমার, কোনোদিন তো তুমি আমার কোনো কথা রাখলা না, অন্তত আজকে আমার কথাটা রাখো। খালের মধ্যে প্রচন্ড স্রোত, তুমি লেজটা ধরেছো তো একটু শক্ত করে ধরো, যদি পিছলে হাত ছুটে যায় তাহলে বিবি তুমি ডুবে যাবা, তুমি মরে যাবা, আমি আবার বিয়ে করতে গেলে অনেক টাকা কাবিন দিয়ে ভেজালে পড়বো। এই কথা বলার সাথে সাথে বিবি তো তেরা রক্তা ঝাউরা কি করলো? হাতটা ছেড়ে দিল। এবার কি ডুববে না ভাসবে? সাঁতার তো জানে না, ডুবে গেছে। ঘটনা ঘটলো কি, পানি যাচ্ছে দক্ষিণ দিকে স্রোত, সেই ব্যক্তি উত্তর দিকে দৌড়ানো শুরু করছে। এখন এক ব্যক্তি জিজ্ঞেস করছে, এই কলিমুল্লাহ তুমি উত্তর দিকে দৌড়াও কেন? আমার দিকে ওই দিকে পানিতে পড়ছে, এই জন্য উত্তর দিকে যাচ্ছি তাকে উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত হয়তো মরেও গেছে, তুমি স্রোতের বিপরীতে যাচ্ছ কেন?
প্রতিকূলে যাচ্ছ কেন? তুমি অনুকূলে যাও। কারণ যদি মারা যায় ছোট তো তাকে টেনে দক্ষিণ দিকে নিয়ে যাবে, উত্তর দিকে যাও কেন? তো ভাই সে কোনোদিন আমার কথা শুনতো না, এখন হয়তো মরে গেছে। এখন মরে যদি যায় থাকে তাহলে সে তো উল্টা দিকে যাবে। এখন সে বলেন, আরে ভাই যত তেড়ামি করে না কেন, মরে যাওয়ার পর সোজা হয়ে যায়, তখন আর তেড়ামির কোনো সুযোগ থাকে না। এবার দক্ষিণ দিয়ে জেলে নামালো, তারা জাল পেতে দিল, জালের মধ্যে গিয়ে আটকিল, উঠলো, সোজা হয়ে গেল। এরপরে খালের পাড়ের মধ্যে রাখলো, আর সে আফসোস করে, বিবি রে বিবি, সোজা তো হয়েছ, কিন্তু মরে সোজা হলা। যদি তুমি বাঁচার আগে সোজা থাকতা তাহলে একটু শান্তি পাতা। কি ঠিক কিনা বলেন? একদিন আমাদেরকে মরতেই হবে। যদি আমরা এই পৃথিবীর মুখে উল্টা পাল্টা চলি, মরার পর সোজা হয়ে কোনো লাভ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় সোজা হয়ে যাব, সোজা পথে চলবো, সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা থাকতে চাই। ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ?